এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু ওয়া লা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। মানুষের ঈমান, কোনো বান্দার ঈমান সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তর সঠিক হয়, আর কোনো বান্দার অন্তর সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তার জবান সঠিক হয়। তো এই জন্য মুখটা হলো মানুষের মুখপাত্র। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ এটা চিনার উপায় আপনার কথাবার্তা। হযরত ইমাম শাফি কাছে একজন অনেক বড় ব্যক্তি, বিরাট বড় জুব্বা পরে, অনেক সুন্দর জামা পরে, অনেক শিক্ষিত হয়ে তার কাছে আসছে। তো ইমাম শাফি গুটিসুটি হয়ে তার সামনে বসছে। তো ওই লোক যখন নাকি কথা বলা শুরু করছে, কথা বলার মধ্যে সে ব্যাকরণগত ভুল করছে, তখনই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি এত গুটিসুটি হয়ে বসেছিলেন, উনি আস্তে পাটা সোজা করে বসছে। তখন লোকজন জিজ্ঞাসা করতেছে, আপনি এরকম করলেন কেন? বলে, আমি তো তাকে বড় শিক্ষিত মনে করেছিলাম, বড় ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু তার কথা শুনে আমি বুঝে ফেলছি সে একজন মূর্খ, তো অতএব তাকে আমার এত সম্মান করার কোনো দরকার নাই। তো এই জন্য মানুষের মুখ হলো মুখপাত্র। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন এই মুখের কারণে। সাহাবারা রসুলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, আওয়া ইন্না মুআখাযুনা বিলিসানিনা, আমরা মুখের দ্বারা, বিমা তাতাকাল্লামু বিহি আলসিনাতুনা, আমার মুখ দ্বারা আমরা যে কথা বলি এগুলোর জন্য কি আল্লাহ তাআলা ধরবেন? রসুল বলেন, ওয়াহাল ইয়াকুব্বান নারা আলা ওয়াজহিহি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, আরে মানুষকে তো জাহান্নামে অধোমুখী করে নিক্ষেপ করবে তার মুখের ফসল। তো এই জন্য ওই মুখের ফসলের দ্বারা যেরকম জাহান্নাম, আবার ওই মুখের কারণে মানুষ জান্নাতি। যেই মুখের দ্বারা জিকির হবে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই মুখের দ্বারা তওবা হবে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যাবে। যেই মুখের দ্বারা দাওয়াত হবে সে নবীদের সাথে হাসর হবে। যেই মুখের দ্বারা মানুষের মধ্যে মীমাংসার কথাবার্তা হবে সে নামাজ, রোজা, হজ, যাকাত সবচেয়ে উত্তম নেক আমল সে পেয়ে যাবে। তো এই জন্য মুখটা হলো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি সঠিক হয় মানুষের অন্তর সঠিক হবে। যদি কেউ দাবি করে যে আমি অনেক বড় বুজুর্গ কিন্তু মুখ খারাপ, সে কোনো দিন বুজুর্গ না। যার মুখকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, যে গীবত, শেকায়েত, মানুষের সমালোচনা, গালিগালাজ, মানুষকে সম্মান করে কথা বলা, এগুলার হিসাব নিকাশ যার মধ্যে নাই, সে কখনো মুত্তাকি হইতে পারে না, কখনো ভালো মানুষ হইতে পারে না। ভালো মানুষ হওয়ার জন্য রসুল বলেন যে মানুষের ঈমান ঠিক হবে অন্তর ঠিক হইলে, অন্তর ঠিক হবে মুখ ঠিক হইলে। তো আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যে এই কাজগুলো অর্থাৎ মুখের দ্বারা যা বলে, যে নেক আমলগুলো সে করে, এগুলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। কারণ এটাও একটা বড় বিষয়। অন্য আয়াতের মধ্যে আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যেটা নিজে করো না। বয়ান করে বড়, কিন্তু আমলের বেলায় নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে বড় রাগের কারণ যে তুমি যা নিজে আমল করো না এগুলা মানুষকে বলে বেড়াও। এমন বয়ান করো, এমন ভাব দেখাও যে বড় বুজুর্গ, বড় ভালো মানুষ, কিন্তু আসলে তুমি সবচেয়ে খারাপ মানুষ। তুমি যা মুখে বলো ওগুলো কিছুই করো না। অথবা মুখেও যদি বলে কেউ, মুখেও যদি বলে কিন্তু তার অন্তরের মধ্যে যদি সমস্যা থাকে, মুখে আচার আচরণে খুব ভালো মানুষ কিন্তু অন্তরে সমস্যা আছে,
যে আমি মুখ দ্বারা কথা কেন বলি, যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভদ্র বলবে। আমি সুন্দর করে বয়ান কেন করি, মানুষ আমাকে বক্তা বলবে। আমি সুন্দর করে দ্বীনের কথা কেন বলি, মানুষ আমাকে দায়ী বলবে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি না থাকে, অন্তরের মধ্যে যদি গড়বড় থাকে, তাহলেও বড় ভয়াবহ পরিণতি তার জন্য। একমাত্র ভালো পরিণতি সেই পাবে, বদলা সেই পাবে, ওমাই ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যে এই সকল কাজ মুখের দ্বারা ভালো কথা বলা, সত্য কথা বলা, মানুষের মীমাংসার কথা বলা, এইগুলো যে করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন মা মিন রাজুলিন ইল্লা ইউরা মানজিলুহু মিনাল জান্নাতি আও মানজিলুহু মিনান নার। যত মানুষ দুনিয়াতে আছে তার জান্নাতের এবং জাহান্নামের স্থান ঠিক করে রাখা হয়েছে। কিছু মানুষের জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে, আর কিছু মানুষের জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। সহিহ হাদিস। ফাইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা লা ইয়াবউদু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা। সে একজন মানুষ, সে জান্নাতবাসীদের আমল করতেছে, ভালো কাজ করতেছে, করতে করতে তার আর জান্নাতের মাঝে 1 বিঘা দূরত্ব বাকি আছে। সেই সময় ফায়ামালু বিআমালি আহলিন নার, সে ওই মাত্র 1 বিঘা বাকি আছে, এই সময় জাহান্নামের আমল করে, জাহান্নামীদের আমল করে, তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। আবার কিছু মানুষ আছে, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, জাহান্নামীদের আমল করতেছে, পাপ অপরাধ সব, তার এবং জাহান্নামের মাঝে 1 বিঘাতেরও কম দূরত্ব বাকি আছে। এই সময় সে ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের আমল করে, তারপরে সে জান্নাতে চলে যায়। যখন এই হাদিস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে যেমন প্রশ্ন জাগে, আমাদের মধ্যে যেমন অনেক ভণ্ড, প্রতারক, ফাঁকিবাজ, বিভ্রান্তিকারী যারা আছে, এরকম প্রশ্ন তারাও করছেন। অনেকেই বলে, যেহেতু আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বা জাহান্নাম এটা ঠিকই করে রাখছে, তো আমি এত জান্নাতের আমল করেই বা লাভ কি, আর জাহান্নামের আমল করেই বা লাভ কি? আল্লাহ তো আমার জন্য জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা তো ঠিকই করে রাখছে। আমি হয়তো অনেক নেক আমল করলাম, কিন্তু আল্লাহ আমার জন্য জাহান্নাম লিখে রাখছেন, এই জান্নাতের কাছাকাছি গিয়ে আল্লাহ আমারে জাহান্নামে ফালায় দিবেন, তো আমার জান্নাতের কাজ করে লাভটা কি? আমাদের মধ্যে অনেক ফাঁকিবাজ এই ধরনের চিন্তা করে। সাহাবায়ে কেরামও এই কথা বলছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রসুল, ফাইজান লিমাজা না'মাল, তাহলে আমরা আমলটা কেন করব? আল্লাহই যদি আমাদের জন্য ঠিক করে রাখে, তাহলে আমরা আমল কেন করব? আমরা চুপচাপ বসে থাকব, যেদিকে আল্লাহ ঠিকই তো করে রাখছেন, তাহলে আমাদের আমল আর করা কি দরকার? তখন আল্লাহর রসুল বলেন কি, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যেই স্থানের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজ করার সুযোগ করে দেওয়া হবে। যাকে জান্নাতের জন্য নির্ধারণ করা হয়েছে তাকে জান্নাতের কাজ করার তৌফিক দেওয়া হবে, আর যাকে জাহান্নামের জন্য ঠিক করা হয়েছে তাকে জাহান্নামের কাজ তাকে করার সুযোগ করে দেওয়া হবে। কোরআনের মধ্যে আছে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে নাকি দান করে আর আখিরাতকে যে স্বীকৃতি দেয়, আখিরাতকে বিশ্বাস করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতের কাজ করার জন্য সহজ করে দেই। ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা,
আর যে কৃপণতা করে, আল্লাহ বিমুখ হয়, রসুল বিমুখ হয়, ওয়াকাযযাবা বিল হুসনা, আখিরাতকে অস্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে জাহান্নামের কাজ করা সহজ করে দেই। তো এখানে একটা বিষয় হলো যে আমি আমার যে পরিণতি কোন দিকে, এই ব্যাপারে সবসময় শঙ্কিত থাকা প্রথম বিষয়। এটা এই হাদিসের দ্বারা, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো প্রথমে শঙ্কিত থাকা যে আল্লাহ না করুক, আমার জন্য যদি আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেন তাহলে তো আমার কোনো উপায় নেই। আমরা যদি কেউ শুনি যে আমার বিরুদ্ধে ওই নেতা লাগছে আর লেগে আমার বিরুদ্ধে পুলিশ লাগায় দিছে, আমার 12টা বেজে গেছে, আমারে ধরে ফেলবে আর আমাকে ধরে 14 শিকিতে ঢুকায় ফেলবে, কেউ যদি এরকম জানে, আর প্রশাসনের অবস্থাও জানে, যেখানেই যাক ওইখানেই ধরে ফেলবে, এখন সে এই কথা জানার পরে সে কি করে? সে কি বাসার বাইরে এসে এখন তো আমার আর কোনো বাঁচার উপায় নাই, ঠিক আছে আমারে ধরেন এবং আমারে নিয়ে যান, জেলখানায় নিয়ে যান, এরকম করে? সে এই জেলখানা থেকে বাঁচার জন্য চেষ্টা করে, অমুকরে ধরে, অমুকরে ধরে, অমুক নেতারে ধরে, অমুক নেতারে ধরে, পালায়, অমুক জায়গায় যায়, অমুক জায়গায়, চেষ্টা তো করে। তো মানুষ আমাকে সবসময় ওই চেষ্টা করতে হবে। আর আমি যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা বড় রহমান, আল্লাহ তাআলা ওই দুনিয়ার মানুষের মতো অকৃতজ্ঞ না যে আল্লাহর জন্য কাজ করব, আল্লাহ একেবারে জান্নাতের কাছাকাছি যাওয়ার পর আমার জাহান্নামে ফেলে দিবেন, যে এত কাজ করলাম আল্লাহ তারপরও আমার এত নেক আমলের কোনো মূল্য দিল না। আল্লাহ তাআলা এরকম নেমক হারাম না, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলার জন্য যারা এক হাত এক বিঘাত আসে, আল্লাহ তাআলা এক হাত তার কাছে যায়। আল্লাহর দিকে যারা হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহর কাছে হাত উঠাইতে বাকি, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। তাহলে প্রথম কথা হলো যে আমাকে সবসময় শঙ্কিত থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার তৌফিকে কি রাখছে। সবসময় দোয়া করা, হে আল্লাহ আমাকে জান্নাতি বানান, জান্নাতের আমল করার তৌফিক দান করান, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নামের বদামল থেকে আমারে হেফাজত করেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন কিছু মানুষ জান্নাতের আমল করে আর জান্নাত আর তার মাঝখানে ওই 1 বিঘা তো বাকি নাই, এই সময় সে জাহান্নামের আমল করে আর সে জাহান্নামী হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা আর এক হাদিসের মধ্যে আছে। একবার এক যুদ্ধের মধ্যে এক সাহাবী অনেক যুদ্ধ করতেছে, কাফেরদের মোকাবেলা একেবারে জীবন বাজি রেখে মোকাবেলা করতেছে, শত্রুদের মধ্যে ঢুকে গিয়ে হামলা করতেছে, অমুক শত্রুদের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে হামলা করতেছে। তো এখন রসুলের কাছে সাহাবারা বলতেছে, হে আল্লাহর রসুল, এই যে সাহাবী যে আজকে করতেছে, সে তো আজকে আল্লাহর কাছে বিরাট প্রতিদান পেয়ে গেছে, যেভাবে সে জিহাদ করতেছে। তখন আল্লাহর রসুল বলেন কি, ইন্নাহু মিন আহলিন নার, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, হে আল্লাহর রসুল, এ যদি জাহান্নামী হয় আমাদের তো কোনো উপায় নেই, যে এত জিহাদ করতেছে আর সে জাহান্নামী, তাহলে আমাদের তো কোনো উপায় নেই। এক সাহাবী তার পিছনে লাগছে যে আল্লাহর রসুল বলছেন জাহান্নামী, অথচ সে তো অনেক ইসলামের জন্য কোরবানি করতেছে, আত্মত্যাগ দিতেছে। তো তার পিছনে উনি রওনা করছে, দেখতেছে অনেক যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক সময় সে আহত হয়ে গেছে। আর আহত হওয়ার পরে সে তার ওই কষ্ট, আহত হওয়ার কারণে কষ্ট সে সহ্য করতে পারতেছে না, তখন সে ওই তলোয়ার দিয়ে নিজের বুকের উপরে রেখে নিজে ওই তলোয়ারের উপরে পড়ে গিয়ে আত্মহত্যা করছে। তখন ওই সাহাবী দৌড়ে রসুলের কাছে আসছে, হে আল্লাহর রসুল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি আজকে সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রসুল। বলে কি হয়েছে? বলে হে আল্লাহর রসুল, আপনি যে বলছিলেন সে জাহান্নামী, আমি নিজের চোখে দেখে আসছি, সে যদিও এত নেক আমল করছে, এত আত্মত্যাগ করছে, কিন্তু শেষ মুহূর্তে সে আত্মহত্যা করছে, জাহান্নামী হয়েছে। তখন আল্লাহর রসুল বলেন কি,
ইন্নাহু, শুনো, ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে অনেকে আছে, ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফিমা ইয়াবদু লিন্নাস, কেউ কেউ আছে তারা জান্নাতের আমল করে, জান্নাতীদের আমল করে মানুষের চোখে। সে দিনের অনেক জিহাদ করতেছে, কিন্তু এই জিহাদ সে আল্লাহর জন্য করতেছে না। এই আত্মত্যাগের উদ্দেশ্য হলো মানুষ তাকে বাহাদুর বলবে। সে অনেক নামাজ পড়তেছে, অনেক রোজা রাখতেছে, অনেক বয়ান করে, অনেক দাওয়াত দেয়, এগুলার দ্বারা উদ্দেশ্য আল্লাহকে খুশি করা না। এগুলার দ্বারা উদ্দেশ্য মানুষ তাকে বক্তা বলবে, সে বিভিন্নভাবে সুবিধা পাবে, বিভিন্ন ইনকাম করবে, উপার্জন করবে, এই সব উদ্দেশ্য। ইন্না আহাদাকুম ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ বিমা ইয়াবদু লিন্নাস, তোমাদের মধ্যে কেউ কেউ আছে জান্নাতীদের আমল করতে থাকে মানুষের চোখে। এমন জান্নাতীদের আমল করতে থাকে যে তার আর জান্নাতের মাঝখানে 1 বিঘাত বাকি আছে। সবাই বলে কেউ যদি জান্নাতে যায় এই লোকটাই জান্নাতে, যেমন যে ওই সাহাবী সম্পর্কে সবাই বলছে যে কেউ যদি আজকে কিছু করে থাকে আল্লাহর কাছে এই সাহাবীটা করছে। কিন্তু আল্লাহ রসুল বলেন কি, সে যা যা করছে সব মানুষকে দেখানোর জন্য করছে, মানুষকে দেখানোর জন্য জান্নাতীদের আমল, কিন্তু শেষ মুহূর্তে সে জাহান্নামী আমল করে সে জাহান্নামী হয়ে গেছে। তো এই জন্য এই আমার এত কিছু বলার উদ্দেশ্য হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি না হয়, তখন সারা জীবনের নেক আমলও আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য থাকবে না। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, লাউলাম তুজনিবু লাখিফতু আলাইকুম আকবারা মিন হাজা আলা ওয়া হুয়াল উজুব, তোমরা যদি পাপ না করো, আল্লাহ রসুল বলেন সহিহ হাদিস, তোমরা যদি পাপ না করো আমি তোমাদের উপরে এই পাপের চেয়ে আরো ভয়ঙ্কর বিষয়ের ভয় করি। আমরা অনেকেই বুজুর্গ সারাদিন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সবাই জানে ইনি হলেন খতিব সাহেব, নামাজ কোনো সময় বাদ দেয় না, বয়ান করে, দিনের কাজ করে, এনার মতো তো ভালো মানুষ নাই, এ তো কোনো পাপ টাপ করে না। এদের আমরা তো সারাদিন সিনেমা দেখি, নাটক দেখি, অমুক করি, এরা তো কিছু করে না। আল্লাহ রসুল বলেন কি, যদি তোমরা পাপ না করো তাহলে আমি তোমাদের উপরে এই পাপের চেয়ে আরো ভয়ঙ্কর জিনিসের ভয় করি। সেটা কি? আলা ওয়া হুয়াল উজুব, সেটা হলো অহংকার, সেটা হলো লোক দেখানো কাজ, যে তোমার মধ্যে এইটা চলে আসবে। আরে সব পাপীর দল, একটাও নামাজ ঠিক মতো পড়ে না, সব পাপীর দল, শুধু নাটক দেখে আর সিনেমা দেখে। আমি একমাত্র ভালো মানুষ, কোনোদিন নাটকও দেখি না, সিনেমাও দেখি না, গানও শুনি না, কোনো মেয়েদের দিকেও তাকাই না, সারাদিন শুধু নামাজ পড়ি আর রোজা রাখি আর হজ করি, মসজিদেই থেকে, আর সব পাপীর দল। আমি যখন এরকম অহংকার আমার মধ্যে আসবে, আমি সবাইকে খারাপ মনে করা শুরু করব, তখন আমার ওই নেক আমলগুলো এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর হবে না, আর এটাই আমাকে ওই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যেটা এক হাদিসের মধ্যে আর একটা হাদিসে আছে, একজন লোক সে তার বন্ধুকে বলে, এই নামাজ পড়ো, গুনাহ সারো, গুনাহ সারো, গুনাহ সারো। সে তার কথা শুনে না, গুনাহ করতেই থাকে। তারপর বলে যে তুমি গুনাহ ছাড়ো না, তুমি জাহান্নামী হয়ে গেছো। আমরাও তো বলি অনেক সময়, তুই তো জাহান্নামী হয়ে গেছস। তো আল্লাহর রসুল বলেন যে আল্লাহ তাআলা তখন রাগ হয়ে গেছে, যে ফামিনাল মুতাআল্লি আলাইয়া, এমন কে যে আমার উপরে আল্লাহগিরি করে, জাহান্নামে দেওয়া জান্নাতে দেওয়া এটা তো আমার ক্ষমতা, একে জাহান্নামে পাঠানো তার। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে নাকি ওই মানুষকে জাহান্নামী বলছে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেন, আর ওই জাহান্নামী যে পাপী তাকে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেন। সহিহ হাদিস এগুলো। এই জন্য ওমাইয়া ফাআল যালিকা বুতিগা মারদাতিল্লাহ, যে এই কাজগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অতি সত্বর তাকে মহান বিনিময় দান করব। এখানে আল্লাহ তাআলা বলছেন কি, ভবিষ্যতে আমি দান করব, এমন না এখনই দান করব, পরে। কারণ দুনিয়ার নেক আমল, যত ধরনের নেক আমল আছে, এই নেক আমলের বদলার
ওয়াদা যত জায়গায় আল্লাহ তাআলা করছেন, দুনিয়ার সামান্য জিনিস দিয়ে কখনো বদলার ওয়াদা করেন নাই। সাহাবায়ে কেরাম যখন নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের জন্য, মদিনায় হিজরতের জন্য সবাই অঙ্গীকার করছেন, রসুলের কাছে বায়াত করছেন যে হে আল্লাহর রসুল, আপনাকে তো মক্কায় বিতাড়িত করতেছে, আপনি মদিনায় আসেন, আমরা আপনার সহযোগিতা করব, আমরা আপনাকে রক্ষা করব, আমরা আপনাকে জান মাল জীবন দিয়ে আপনার সহযোগিতা করব, বায়াত করছে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, আমরা তোমাদের ঘর বাড়ি বিবি বাচ্চা জীবন সব আপনাকে দিয়ে দিলাম, তো আপনার জন্য যে আমরা এত কিছু করতেছি, আমরা পাবোটা কি? তখন আল্লাহর রসুল চাইলে বলতে পারতেন, তোমরা আমাকে যদি আশ্রয় দাও তোমরা পৃথিবীর রাজা হবা, আসলেই রাজা হয়েছে কিছুদিন পরে, অথবা তোমরা বিজয় লাভ করবা, অথবা তোমরা দুনিয়ার মধ্যে সেরা জাতি হবা, এগুলো একটাও বলেন নাই। আল্লাহ রসুল কি বলছেন? যে আমার সহযোগিতা যদি তোমরা করো, ফালাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত হবে। এই জন্য কোরআনের যত জায়গায় আসে সব জায়গায় আল্লাহ তাআলা বদলা হিসাবে জান্নাতের কথা বলছেন, কারণ দুনিয়ার বদলা এটা কোনো বদলা না। দুনিয়ার আপনি বড়লোক হতে চান, আপনিও বড়লোক হইতে পারেন, ওই কাফের সেও বড়লোক হইতে পারে। আপনি সুখী, আপনি সুস্থ, একটা বদলা চান, এই সুস্থ আরো হাজার মানুষ থাকতে পারে। তো এটা কোনো বড় কোনো পুরস্কার না, বড় পুরস্কার হলো জান্নাতের পুরস্কার, যেখানে কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা, দুঃখ কোনো কিছুই নেই, হতাশা নেই। দুনিয়াতে আপনি যত সুখী পান, আপনি হতাশা ছাড়া, দুঃখ ছাড়া কোনো দুনিয়ার কোনো সুখ নেই। দুনিয়ার জীবনটাই ফি কাবাদ, আল্লাহ তাআলা বলছেন কষ্টকর জীবন। কোটিপতি হইলে তার পেরেশানি আরো বেশি, ক্ষমতাবান হইলে তার চিন্তা, প্রেশার, হাই প্রেশার, ডায়াবেটিস আরো বেশি, টেনশন আরো বেশি তার। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন কি, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাকে মহান বিনিময় দান করব। ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রসুলের বিরোধিতা করে তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করে। রসুলের সুন্নত, রসুলের আদর্শ আমাদের সামনে স্পষ্ট। আমাদের এমন কোনো কাজ নাই যেখানে রসুলের আদর্শ নাই। আপনি ঘুমাবেন, রসুলের একটা নিয়ম আছে। আপনি খাবেন, রসুলের একটা আদর্শ আছে। আপনি চাকরি করবেন, রসুলের একটা আদর্শ আছে। আপনি পরিবার করবেন, সামাজিক কাজ করবেন, রাষ্ট্রীয় কাজ করবেন, আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, সব কিছুতে হাঁটবেন, কথা বলবেন, তাকাবেন, সব কিছুতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে। এখন আপনি যদি এই রসুলের আদর্শের যদি কোনো তোয়াক্কা না করেন, আপনার কাছে রসুলের আদর্শ স্পষ্ট হয়ে গেছে, আপনি মুসলমান, মানে স্পষ্ট হওয়া মানে আমি মুসলমান। মুসলমান মানে কি? আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই আমার সফলতা, শান্তি, সুখ দুনিয়া এবং আখিরাতে, এইটা আমি স্বীকার করে নিছি। এইটা স্বীকার করে নেওয়ার পরেও যদি আমি রসুলের আদর্শ না মানি, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা যে অবলম্বন করে, আমরা 31 করি, এটা কি মুমিনদের কাজ? আমরা আমাদের একেবারে পোশাক আশাক থেকে নিয়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছু দেখি কোন জায়গায় আমার রসুলের সুন্নত আছে। আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, আমি কোথায় চিন্তা করি যে আমার এইখানে রসুলের সুন্নতটা কি, এইটা আমাকে মানতে হবে। আমি যদি হিসাব করতে যাই যে আমি রসুলের সুন্নত, মুসলমানদের যে পথ, এই পথ ছাড়া ওই বিধর্মীদের পথ আমি অনুসরণ করতেছি, অনেক পথ, তাদের অনেক মতাদর্শ, অনেক পথ, চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়ার স্টাইল, আমরা কার মতো খাই, আমাদের বিবাহ কার মতো করি, আমাদের বিভিন্ন অনুষ্ঠান কার মতো করি,
এইখানে আমাকে একজন বলল যে হুজুর এইখানে জুম্মার নামাজ পড়ছে, এইখানে বয়ান শুনছে, নামাজ পড়ছে, আবার সে রাত্রবেলা গিয়ে আতশবাজি করছে, 31-এ ছেলে মেয়ে অবাধ মেলামেশা নাচানাচি করছে। আমরা দাবি করতেছি আমি মুসলমান, কিন্তু আমরা ওই ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী যে পথ আছে, যে মত আছে, এইগুলোকে আমরা অনুসরণ করতেছি। তো আল্লাহ তাআলা কি বলেন? যারা এরকম করবে, রসুলের বিরোধিতা যারা করবে, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় যারা চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেখানে ফিরিয়ে দিব যেখানে সে গেছে। যেখানে সে গেছে আমি তাকে সেখানে ফিরিয়ে দিব। তাফসিরের মধ্যে আসছে, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা তাকে ঢিল দিবে, ছেড়ে দিবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ তাআলার একটা বড় আযাব, যে আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দেওয়া, যখন পাপ করতে থাকে আর তাকে ধরেও না। কিছু মানুষ আছে পাপ করে, ঘুষ খায়, সুদ খায়, আর বড়লোক হইতেই আছে, আর সুস্থ হয়, আর সুস্থ থাকে, তারও অসুখ টসুখ নাই, আর ক্ষমতা তার বাড়তেই আছে, ব্যবসা তার বাড়তেই আছে, অথচ সে সুদের কারবার করে, ঘুষের কারবার করে। আর যে ওই সৎ লোক, তার শুধু বিপদ আপদ, তার শুধু অভাব অসচ্ছলতা, তার শুধু কষ্ট আর কষ্ট। এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব। তাকে ছাড় দিছে, যে তোমারে ছাড় দিছে, তুমি আরো কাম করো, আরো পাপ করো, আরো পাপ করো। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, পাপ করতে করতে যখন নাকি তুমি একটা পাপী আর অপরাধী জাহান্নামী যখন হয়ে যাবা, তখন আমি তোমাকে ধরে একসাথে ধরে একেবারে জাহান্নামে ফেলে দিব। আল্লাহ তাআলা এটা বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে ছেড়ে দিব, তাকে ফিরিয়ে দিব যেখানে সে ফিরছে, অতঃপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আজকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা মুসলমান, কিন্তু আমার রসুলের সুন্নত আমাদের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে ধরতেছেন না, আর আমরা মনে করি কি আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো মুসলিম জাতি, আমরা তো আল্লাহ তাআলাকে মান্যওয়ালা জাতি, আল্লাহর গোলাম জাতি, অতএব আল্লাহর সাহায্য তো আমাদের উপরেই আসবে। কাফের মুশরিকরা এরা তো আল্লাহরে মানে না, এরা তো ধ্বংস হবে। আমাদের এই দাবির কারণে, এই দাবির দ্বারা কি আমরা আল্লাহর সহযোগিতা পাব? আল্লাহ তাআলার ফয়সালা মানুষের দাবির উপরে না মানুষের আমলের উপরে? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, মানুষের স্তর হলো তার আমল অনুযায়ী। যত বয়ানই আমি করি, আমি যদি নিজের আমল না করি, আল্লাহর কাছে কোনো মূল্য আছে? আমার কোনো মূল্য নাই। তো এই জন্য আমি যদি মনে করি এটা আমি উম্মতে মুহাম্মদী, আমরা মুসলমান, আমরা বিজয়ী জাতি, কোনোদিনও না। ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, এই কথা ওই ইহুদিরা বলতো, কোরআনের মধ্যে আসছে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর প্রিয়, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় রাজা বানাবে, আল্লাহ তাআলার বিজয় আমাদের সাথে আসবে। আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তরে বলে, হে রাসূল আপনি বলে দেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি এতই আল্লাহর ছেলে হও, এতই আল্লাহর প্রেমিক হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিছে কেন? আল্লাহ তাআলা তোমাদেরকে বানর বানাইছিল কেন? অতএব আমরা ওই মুসলিম জাতি, এই দাবির দ্বারা আমরা কখনো আল্লাহর বিজয় পাবো না, আল্লাহর সাহায্য পাবো না। এই জন্য আল্লাহ আমাদেরকে আচ্ছা করে মারতেছে। এখন সারা পৃথিবীতে মুসলমানরা আমরা মাইর খাইতেছি, অথচ আমরা মুসলমান জাতি। মুসলমান জাতি সবসময় বিজয়ী জাতি থাকবে, সম্মানিত জাতি, মাথা উঁচু করা জাতি। কিন্তু আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। কারণ কি? কারণ আমাদের আমলের কারণে আমরা রসুলের সুন্নতকে, রসুলের আদর্শকে আমাদের প্রতিটা জীবনের স্তরের প্রতিটা স্তর থেকে আমরা দূরে নিক্ষেপ করছি। না আমার পারিবারিক জীবনে রসুলের সুন্নত আছে, না আমার ব্যক্তিগত জীবনে রসুলের সুন্নত আছে, না আমার সামাজিক জীবনে রসুলের সুন্নত আছে, না আমার রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নত আছে। তো আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন না, কারে আযাব দিবে? মহামারী আসলে, করোনা আসলে তো সবার আগে আমাদেরকে ধরা দরকার। আরো আল্লাহ তাআলা তো এই জন্য আমাদেরকে ধরতেছেন। এখন তো আমরা দেখি বাংলাদেশেও কয়েকদিন আগে ভূমিকম্প, বিভিন্ন জায়গায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে।
আর বৈজ্ঞানিকরা বলে যে ভূমিকম্প ছোট ছোট হালকা হালকা ভূমিকম্প হলে বড় ধরনের ভূমিকম্প তখন হয়। বড় ধরনের ভূমিকম্প হয়ে সমস্ত বিল্ডিং, বড় বড় টাওয়ার, এগুলো সব মাটিতে ধূলিসাৎ হইতে 2 মিনিটও সময় লাগবে না। ওই আমেরিকায় এখন গত সপ্তাহে নিউজ আসছে যে একটা আগ্নেয়গিরি থেকে আগুন বের হয়ে 160 কিলোমিটার বেগে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছে। 160 কিলোমিটার বেগে আগুনটা ছড়িয়ে গেছে, আর ঘর বাড়ি টাওয়ার সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছে। তো আল্লাহর আযাব এখন আমাদের ঘরে ঘরে, আমাদের দেশে দেশে, পদে পদে, জনপদে। আর এর কারণ একটাই, আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে আযাব দেয়, এই আযাবটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআনের মধ্যে আসছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে তাদের জলভাগে স্থলভাগে বিভিন্ন অশান্তি প্রকাশ পায়। কেন এই আযাবগুলো কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মুসলমান আবার আল্লাহর দিকে ফিরে আসে। হে আল্লাহ, শিক্ষা হয়ে গেছে, আর রসুলের সুন্নত ছাড়ব না, তওবা করলাম, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আর আমাদেরকেও অনেক মানুষকে আল্লাহ তাআলা পাপ করায় আর একজনকে শায়েস্তা করার জন্য, চিকিৎসা করার জন্য। অনেক মানুষকে পাপ করায় আল্লাহ তাআলা অন্যকে চিকিৎসা করার জন্য। কোরআনের মধ্যে আসছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউনকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের রাজা বানিয়ে দিছে। আর বনি ইসরাইল আল্লাহ তাআলার প্রিয় জাতি, নবীদের বংশ ছিল তারা। কিন্তু তারা একসময় পাপের মধ্যে নিমজ্জিত হয়েছে, দল ও উপদলে বিভক্ত হয়েছে। আল্লাহর ভাষা এরকম, যখন নাকি তারা দল উপদলে বিভক্ত হয়ে পাপে যখন নিমজ্জিত হয়েছে, তখন আল্লাহ বলেন কি, আমি ফেরাউনরে পাঠাইছি। ফেরাউনরে পাঠায়া তাদের উপরে আযাব দেওয়াইছি। কি? ইউযাব্বিহু আবনাহুম, তাদের ছেলেদেরকে জবাই করছে ফেরাউন। ওয়া ইস্তাহয়ী নিসাহুম, আর নারীদেরকে ধর্ষণ করছে, নারীদেরকে শুধু জীবিত রাখছে, সবাইরে অকাতরে হত্যা করছে। ফেরাউনের জুলুমের স্টিম রুরাল চড়ছে। কেন করছি আমি এটা আল্লাহ বলেন, ওয়ানুরিদু আন নুমাক্কিনা আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আমি চেয়েছি দুনিয়ার মধ্যে যারা দুর্বল, এই বনি ইসরাইল যারা দুর্বল হয়েছে, এদের উপর আমি ইহসান করতে, এরা যাতে এই জুলুমে সচেতন হয়ে আল্লাহমুখী হয়। আর আল্লাহমুখী যখন হবে, তখন আমি তাদেরকে দুনিয়ার শাসন দিয়ে দিব। আল্লাহর ভাষা এরকম, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানিয়ে দিব। তো আমাদেরকেও অনেক সময় আলেম ওলামাদেরকে বিভিন্ন মানুষের দ্বারা মাইর খাওয়ায়, মুসলমানদেরকে মাইর খাওয়ায়, যাতে আমরা ওই আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা সম্মান এই মুসলমানদের জন্যই রাখছেন, বিজয় আমাদের জন্যই রাখছেন, কিন্তু আমাদেরকে ওই আমাদের মতো মানুষের দ্বারাই মাইর খাওয়াবে, আমাদেরকে চিকিৎসা করানোর জন্য। ওয়ানুসলিহি জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রসুলের সুন্নতের বিরোধিতা করবে, মুসলমানদের পথের যারা বিরোধিতা করবে, তাদেরকে আমি করতে দিব, কিন্তু আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, আর এটা কত খারাপ প্রত্যাবর্তন স্থল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সুন্নতকে মানার তৌফিক দান করেন। জি, কারো কোনো প্রশ্ন আছে?